রাজবল্লভী মায়ের সন্ধ্যার ঘড়ি। রাজবল্লভী মায়ের এইখান থেকে সন্ধ্যার ঘড়ি পড়বে। সূর্য অস্ত যাওয়ার পর থেকে 20 মিনিট পর সন্ধ্যা বাজবে। সন্ধ্যা এখানে 4 দণ্ড হচ্ছে, মানে 4 প্রহর হচ্ছে, মানে 4 প্রহরে আপনার ঘড়ি পড়বে। 60খানা ঘড়ি পড়বে। 60খানা 30খানা জোরে পড়বে, 30খানা আসতে পড়বে। 4 প্রহরে 4টে পড়বে, মোট 64খানা ঘন্টা পড়বে। এরপরে এখান থেকে মায়ের দুয়ারে গিয়ে এই আওয়াজ পৌঁছালে ওখানে কাঁসি বাজিয়ে মালি সন্ধ্যের আহ্বান জানাবে রাজবল্লভী মাকে। তারপরে ঢাকি, কাঁসাই, সানাই সব একসঙ্গে বাজিয়ে মায়ের সন্ধ্যার আহ্বান জানাবে। আমি সুবীর ভট্টাচার্য, রাজবল্লভী মায়ের ঘড়িয়াল। প্রিয় বন্ধুরা, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, আপনারা জানেন রাজবলহাটে রাজবল্লভী মায়ের মন্দিরে দুর্গাপুজোর সময় বিভিন্ন নিয়ম আছে। সেই নিয়মে বিভিন্ন পূজা অর্চনা হয়। সেই সব নিয়মের মধ্যে আজ এক নিয়ম দেখাবো, কিভাবে মাকে সন্ধ্যা আবাহন করা হয়। এই সন্ধ্যা আবাহন এবং ভোরের আবাহন দুর্গাপূজার 15 দিন আগে থাকতে হয়। ভোরে সূর্য ওঠার আগে হয় এবং সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার পরে হয়। সেই আবাহন সঙ্গীত এক বিচিত্র দৃশ্য, যে দৃশ্য আপনারা কোনোদিন দেখেননি, কোনোখানেও শোনেননি, যে মাকে আবাহন কিভাবে করা হয়। এইসব বিভিন্ন নিয়ম রাজবল্লভী মায়ের মন্দিরে আছে, যেটা আমি রেকর্ডিং করে খুবই আনন্দিত হয়েছি এবং আপনাদের পরিবেশন করেও খুবই আনন্দ পাচ্ছি। এর জন্য মা রাজবল্লভীকে অশেষ ধন্যবাদ, কেননা তার কৃপা না হলে এসব জিনিস দেখানো সম্ভব নয়। দেখুন, সুবীরবাবু যা বললেন সেটা পরপর হবে, দেখতে থাকুন। আমরা সব ঘন্টা বাজার আগেই মায়ের মন্দিরে তাড়াতাড়ি চলে এসেছি, কেননা এখানেও তো আগে কাঁসর বাজবে। সেই কাঁসর বাজানোর সময় থেকে আপনাদের দেখাবো বলে। দেখুন, রাজবল্লভী মায়ের ঠিক মন্দিরের সামনে মালি অপেক্ষা করছেন কাঁসর বাজাবার জন্য। ওখানে ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। ঘন্টা বাজা শেষ হলেই এখানে আরম্ভ হয়ে যাবে।
বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম। তাতে বলেছিলাম যে রাজবোলহাটের রাজবল্লভী মা কালীর অংশ না দুর্গার অংশ। দেখুন, রাজবোলহাটের রাজবল্লভী মাকে দুর্গা পূজাতেই বিশেষভাবে পূজা করা হয় এবং বিভিন্ন রীতি এবং নীতি আছে, সেইভাবেই পূজিত হয়। কিন্তু কালী পূজায় সেইভাবে পূজা অর্চনা হয় না। আর এই যে দুর্লভ দৃশ্য দেখলেন, 2025 সালের শুভ বিজয়া দশমীর দিন সন্ধেবেলায় এই আবাহন সঙ্গীত আপনাদের শোনালাম। এরকম আরও বিভিন্ন তথ্য আপনাদেরকে পরিবেশন করব, যেটা আপনারা কোনোদিন দেখেননি বা শোনেননি। সেই জন্য আমার ইউটিউব চ্যানেল রাজবোলহাট মোবাইল টিভি সাবস্ক্রাইব করে রাখুন এবং কিছু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।